আছে এক সাগর, যার জল নীল নয়, ধূসর, যেখানে সূর্যের আলোর চেয়ে ঝড়ের দাপটই বেশি। এক সাগর যা তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার ভয়ঙ্কর রূপের জন্য পরিচিত। এর নাম উত্তর সাগর বা নর্থ সি। কিন্তু এই ধূসর উত্তাল জলের নিচেই ঘুমিয়ে আছে এক অবিশ্বাস্য রহস্য, এক হারানো সবুজ পৃথিবী। আজ থেকে মাত্র 10,000 বছর আগে ব্রিটেন ইউরোপের সাথে স্থলপথে যুক্ত ছিল। আজ যেখানে ধূসর জলরাশি, সেখানে ছিল এক সুবিশাল সবুজ দেশ, যার নাম ডগারল্যান্ড। এটি ছিল মাম্প, হরিণ আর আমাদের পূর্বপুরুষ শিকারী সংগ্রাহক মানুষের চরণভূমি। একে বলা হতো ইউরোপের হারানো ইডেন। কিন্তু শেষ বরফ যুগের পর জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে শুরু করে, সমুদ্রের জলস্তর বাড়তে থাকে এবং এক ভয়াবহ সুনামি এই ভূমিতে আঘাত হানে। ধীরে ধীরে ডগারল্যান্ড তার সমস্ত বাসিন্দা আর রহস্য নিয়ে সমুদ্রের অতলে হারিয়ে যায়। আজ যখন জেলেরা মাছ ধরে, তখন প্রায়ই তাদের জালে উঠে আসে সেই হারানো পৃথিবীর স্মৃতি, ম্যামথের হাড় আর প্রাচীন মানুষের তৈরি পাথরের অস্ত্র। ডগারল্যান্ড হারিয়ে যাওয়ার পর উত্তর সাগর হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে বিপজ্জনক জলপথ। ভাইকিংদের থেকে শুরু করে বিশ্বযুদ্ধের রণতরী সবাই দেখেছে এর ভয়ঙ্কর রূপ। বিংশ শতাব্দীতে এর বুকে আবিষ্কৃত হয় তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার, যা ইউরোপের অর্থনীতি বদলে দেয়। কিন্তু এই সম্পদ আহরণ করতে গিয়ে মানুষকে লড়তে হয়েছে 100 ফুট উঁচু ঢেউ আর হ্যারিকেনের মতো ঝড়ের সাথে। সাক্ষী হতে হয়েছে পাইপার আলফার মতো ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু যে সাগর একসময় ছিল সভ্যতার কবরস্থান, সেই সাগরই আজ হয়ে উঠেছে ভবিষ্যতের পাওয়ার হাউস। তেল গ্যাসের যুগ পেরিয়ে উত্তর সাগর এখন বিশ্বের সবচেয়ে বড় অফশোর উইন্ড ফার্মগুলোর ঠিকানা। যে ডগারল্যান্ড একদিন ডুবে গিয়েছিল, ঠিক তার উপরেই আজ তৈরি হচ্ছে সবুজ শক্তির নতুন ইতিহাস। তবে ভয় ও শক্তির পাশাপাশি নর্থ সি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সমুদ্রগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার জাহাজ এই সাগর পাড়ি দেয়, কেউ বাণিজ্যের জন্য, কেউ মাছ ধরার জন্য, কেউ গবেষণার জন্য। আর এই সাগরের প্রতিটি ঢেউ যেন মনে করিয়ে দেয়, প্রকৃতি কখনো হারায় না, সে কেবল রূপ বদলায়।